এত টাকা লোন আমি কি করে শোধ করব গো? ও দাদা দাদা 420 মদনের ঘর কোনটা? হ্যাঁ বলুন। 420 মদনের ঘর কোনটা? এইটি 420 মদনের ঘর। বাড়িতে আছে? ওই দেখো মরে গেছে। হ্যাঁ এ তো হাসতে হাসতে মরেছে। হাসবে না, ব্যাংকে অনেক টাকা লোন নিয়ে মরেছে। সে তো জানি, কিন্তু ওই বাচ্চাটা কেন কাঁদছে? ওকেই তো গ্যারান্টার করে দিয়ে গিয়েছিল, এবার নিজে মরে বেঁচে গেল, এবার ছেলেটাকে সব লোন শোধ করতে হবে, সেই জন্যই কাঁদছে। সে তো শোধ করতেই হবে। তা পাগলা সোডার বাড়ি কোনটা? পাগলা ছোটার বাড়ি? পাগলার বাড়ি এই সোজা যাবেন, যে প্রথমে বাঁ দিকে যাবেন, তারপর ডান দিকে ঘুরে প্রথম ঘরটি হচ্ছে পাগলা ছোটার ঘর। ঠিক আছে। তো দাদা আপনি কে? হ্যাঁ? আপনি কে? ঠিক চিনতে পারলাম না। আরে আমি তো ব্যাংকের রিকভারি এজেন্ট, আমি তো লোন দিই আবার টাকা তুলি। লোন? ও দাদা 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 আমাকে আমাকে লোন দাও না প্লিজ। আরে লোন আরে এইভাবে কি লোন দেওয়া হয়? কি করে লোন দেওয়া হয়? বেশ তুমি আগে বলো লোন নিয়ে কি করবে তুমি? আমি আমি রোজ ডাল ভাত খেতাম, এবার লোন দিয়ে আমি মাছ ভাত খাবো প্রত্যেকদিন। তা জমি জায়গা আছে? জমি জায়গা হ্যাঁ 5 বিঘা আছে। দাঁড়াও, তুমি 4 লাখ টাকা মতো লোন পাবে, বুঝলে? क्यों बेटे मन में लड्डू फूटा? দাদা দাদা এখনই 4 লাখ টাকা আরে দাও থামো, না, তুমি এখনই আরে দাও। থামো, তুমি কি খেপা আছে? এইভাবে কি লোন দেওয়া হয়? তুমি তোমার জমিপত্র কাগজ সব কাল ব্যাংকে নিয়ে যাও, ব্যাংকে আগে সব কিছু চেক করবে, তারপর যদি সব ঠিকঠাক থাকে তুমি লোন পেয়ে যাবে। ও, বেশ তাহলে কালকে নিয়ে গেলে পাবো তো? একদম একদম, তুমি কালকে যাও। বেশ দাদা আমি কাল সকালেই যাবো। হ্যাঁ দাদা সকালেই কিন্তু ব্যাগ তুলে রাখবো। একদম আমি সকালেই যাবো। দাদা সকালে যেতে কিন্তু কালকে। লোন নেওয়ার কয়েক মাস পর এই রে শালা, ব্যাংকের লোকটা আবার আজকে আসতো, কিছু একটা ব্যবস্থা করি। পিটি, এ পিটি, শোন 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 শোন, এ দেখ ওইদিকে একটা লোক আছে বুঝলি, যদি বলে না যে বাবা কোথা, তা বলবি ঘরে নাই, ঠিক আছে? কি বলবি বলতো? বলবো বাবা ঘরে না। ঠিক আছে, দাঁড়া আমি দরজাটা লাগিয়ে দিই। সিদাম কাকা, ও সিদাম কাকা, সিদাম কাকা। বাবু, বাবা কোথায়? বাবা বললে বাবা ঘরে নাই গো। ও আচ্ছা আচ্ছা। কি 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 বললে আর একবার বলো। বাবা বললে বাবা ঘরে নাই গো। ও বাবা বললে বাবা ঘরে নাই, তা বাবা কোথায় আছে? আমাদের ঘরের পেছনে একটা বড় আম গাছ আছে, বাবা ওই আম গাছে চেপে লুকিয়ে বসে আছে। ওই চল তো দেখি কোন আম গাছে। এদিকে এসো, এদিকে যেতে হবে। ওই চলো চলো। ওই বাবা কোথায়? ওই দেখো বাবা। স্যার ভালো আছেন? একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে মিথ্যা কথা বলাচ্ছেন, লজ্জা লাগে না আপনার? নামুন বলছি, এক্ষুনি নামুন। স্যার স্যার মানে কথা নেমে বলছি, দাঁড়ান দাঁড়ান। স্যার আমার বিটিটার না খুব মিথ্যা কথা, যখনই কেউ আমাকে খুঁজতে আসে বলে বাবা ঘরে নাই। কে মিথ্যাবাদী সে তো বুঝতেই পারছি। তা এই বয়সে এই গাছে উঠে কি করছিলে? আর বলেন না স্যার,
কি সকাল থেকে আমার এই বিটিটো নারকেল খাবো করে পুরো জানটা একবারে ভাজা ভাজা করে দিল। ওই জন্যই গাছে উঠে কটা নারকেল পাচ্ছিলাম। বলো কি, নারকেল পাততে এই আম গাছ উঠেছিলে? স্যার, এই আম গাছে উঠে আম গাছের ডাল ভেঙে সেই ডাল দিয়ে নারকেল পারবো, সেই লেগেই তো আমি আম গাছে উঠেছিলাম। বেশ আচ্ছা, ওইসব বাদ দাও। সেই দিন যে ব্যাংক থেকে 3 লাখ টাকা কর করে এইভাবে গুনে দিলাম, তার কিস্তিটা কবে দেবে? এই শালা শুধু দেখা হলেই শুধু কিস্তি আর টাকা, কিস্তি আর টাকা। কি বলছো এত বিড়বিড় করে? স্যার, কিস্তি টাকাটা আমি কবে রেডি করে রেখেছি। এই তাই নাকি? এ তো দেখছি মেঘ না চাইতেই জল। বেশ, তাহলে তুমি টাকাটা বের করো, আমি রসিদটা রেডি করি। স্যার, এই বাইরে দাঁড়িয়ে কেউ টাকা দেয় নাকি? স্যার, ভিতরে চলুন, চাটা খাবেন, তারপর না হয় টাকাটা দিয়ে দেবো। আপনি রসিদ নাকি বলছেন, সেটা লিখে আমাকে দিয়ে দেবেন। চ ভিতরে চলুন স্যার। স্যার চলুন, চ বেটি চ ভিতরে চল। এই দেখুন স্যার, এইটা হচ্ছে এই গরিবের ঘর। ভিতরে আসুন স্যার। স্যার আসুন স্যার। স্যার, এই চেয়ার রয়েছে স্যার, এখানে বসুন। হ্যাঁ স্যার, আমি চাটা করে নিয়ে আমি বসি। আমি চাটা এখনই করে এখনই আপনাকে দিচ্ছি। স্যার চাটা খান। স্যারকে আজকে লঙ্কা গুঁড়ো দিয়ে চা খেয়ে ছাড়বো, যাতে আর কোনোদিন না আসে। ওরা দুর্দান্ত চা বানাই, একবার খেয়েই দেখুন স্যার, কোনোদিন ঘুরতে পারবেন না। স্যার এই দেখুন স্যার, স্যার আমি চাটা খান, আমি আপনার টাকাটা নিয়ে আসি। এত কিছু কি দরকার? ঠিক আছে, নিয়ে আসুন, নিয়ে আসুন। ঝাল ঝাল জল দে, স্যার ঝাল লাগে? স্যার আমি এখনই জলের ব্যবস্থা করছি। জল দে, ঝাল ঝাল জল। স্যার আমি এখনই জলের ব্যবস্থা করছি। জলদি যাও, জল। দাঁড়াও, দাঁড়াও। শালা, আজকে বেঁচে গেলি, এর পরের যেদিন পাবো শালাকে দেখে নিচ্ছি। বাবা, বাচ্চা গেল। জয় লোন বাবা। চিন্তা করি না বেটা, চিন্তা করি না, তুই ঠিক হয়ে যাবি। কাকা, ও কাকা, বাড়িতে আছো? কে? ওই তো ঘরেই রয়েছে দেখছি। ও স্যার, আসুন আসুন আসুন, বাড়ির দিকে আসুন, বাড়ির ভিতর দিকে আসুন। কাকা, একটা কথা বলছিলাম, ট্র্যাক্টরের কিস্তিগুলো এবার দাও। স্যার, আর কিছুদিন আমাকে সময় দাও, আমি ঠিক দিয়ে দেবো। আর কিছুদিন মানে কি? 2 মাস পেরিয়ে গেল, তুমি একটাও টাকা দাওনি। এটা 3 মাসে পড়েছে, আবার কিসের সময়? স্যার, আমি খুব সমস্যার মধ্যে রয়েছি, আমার ছেলেটা খুবই শরীর খারাপ। ব্যাংকে টাকা দেওয়ার সময় কি বলা হয়েছিল? কেউ বাঁচলো না মরলো ব্যাংক কিচ্ছু দেখবে না, ব্যাংকে মাসে মাসে টাকা চাই। তখন শুনতে পাওনি? যাদের জমিতে চাষ দিয়েছিলাম তারা বলেছে ধান উঠলেই টাকা দিয়ে দেবো। কি বললে? ধান উঠতে তো এখন 3 মাস বাকি আছে। আমি কি তোমার বাপের চাকর যে 3 মাস ধরে এখানে বসে থাকবো? স্যার, আর কিছুদিন সময় না দিলে যে আমি মরেই যাব। লোন নেওয়ার সময় তো খুব বলেছিলে 3-4 বিঘা জমি আছে, প্রত্যেকদিন 3-4 হাজার টাকা করে ইনকাম। এখন কিস্তি দেওয়ার সময় কে দেবে? আমার বাপ। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, পার্থবাবুর সঙ্গে মিটিং আছে নদীর পাড়ে, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ স্যার, এক্ষুনি যাচ্ছি। কালকের মধ্যে যদি কিস্তির টাকা না পেয়েছি, তাহলে তোমার কপালে খুব কষ্ট আছে, এই আমি বলবো। কালকে আসছি আমি আবার। একটাই মাত্র উপায় আছে।
একটাই তো মায়ের স্মৃতি ছিল রে, সেটাকেও দেখছি বন্ধ দিতে হবে। দাদা দাদা এইটা বন্ধ নিয়ে আমাকে কিছু টাকা দিন তো। রূপোর জিনিস তো আমার বন্ধ টন্ধ নিই না, যদি বেচো তাহলে টাকা দিতে পারি। তাই দিন। ঠিক আছে, তাহলে টাকাটা নাও। বাবু ওই কালকে সে লোনের স্যারটা এলে এই টাকাগুলো ওই স্যারকে দিয়ে দিবি, হ্যাঁ? আর আমি মাঠ থেকে আসি। কি ব্যাপার স্যার, আমাকেও ডাকলেন, আমার পার্থবাবুকেও ডাকলেন? পার্থবাবু আমাদের ব্যাংক থেকে 5 কোটি টাকা লোন নেবে, কাগজপত্র রেডি করুন। আপনার কি মাথা খারাপ স্যার? গত বছরই পার্থবাবু আমাদের ব্যাংক থেকে 10 কোটি টাকা লোন নিয়েছিল, তার একটাও কিস্তি এখনো দেয়নি। তার উপর আপনি আবার 5 কোটি টাকা লোন দেবেন? চুপ, একদম চুপ। আমি যেটা বলছি সেটা করুন। আপনি হয়তো জানেন না, পার্থবাবু আমাদের ব্যাংকে অর্ধেক শেয়ার কিনে নিয়েছে, অর্ধেক। যখন তখন এক চুটকিতে সব লোন শোধ করে দেবে। আমাদের ভাগ্য ভালো, ওনার মতো লোক আমাদের ব্যাংকে লোন নিচ্ছে। কিন্তু স্যার, কোনো কিন্তু না, আমি যেটা বলছি সেটা শুনুন, এক্ষুনি কাগজপত্র রেডি করুন। ঠিক আছে। স্যার এখানে সই করে দিন। থ্যাংক ইউ স্যার। স্যার আপনার টাকা আপনার অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি ঢুকে যাবে, আর আমরা চেষ্টা করব যাতে আরও তাড়াতাড়ি। তাড়াতাড়ি ঘর যাও, দেখো তোমার ছেলের বাড়াবাড়ি। আর কোনো চিন্তা নাই, ডাক্তারবাবু বলেছে তুই একবারে ভালো হয়ে যাবি, ঠিক আছে? একদম চিন্তা করবি না। কই টাকা, কিস্তির টাকা দেবে বলেছিলে, দাও। স্যার সব টাকা দিয়েই দিতাম, কিন্তু ছেলেটা হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল আর সব টাকা আমার খরচ হয়ে গেল। হ্যাঁ, বাহ কাকা বাহ, ছেলে তো পুরো সুস্থই দেখছি, ঢপ মারার জায়গা পাও নাই। সত্যি বলছি স্যার, ওর একটা মাত্র গয়না ছিল, সেটা বিক্রির উপরই আমি টাকার ব্যবস্থা করেছিলাম। মিথ্যে কথা বলার জায়গা পাও না, নির্লজ্জ বেহায়া। আপনিও বলে হারি, যাকে তাকে লোন দিয়ে দিচ্ছেন। এতে কথা বলার যোগ্যতা আছে আমার সাথে? ট্রাক্টরের চাবিটা নাও আর বাইক করে নিয়ে চলো ট্রাক্টরটাকে। স্যার কি বললো, চাবিটা দাও। স্যার তাহলে পাইয়ে পড়ি, ট্রাক্টরটা একমাত্র আমার ইনকামের রাস্তা। ট্রাক্টরটা চলে গেলে আমি না খেতে পেয়ে মারা যাব। আমাকে আর 2 দিন সময় দিন, দয়া করে 2 দিন সময় দিন। ওসব নাটক দেখে এলাম নাই গো, চাবিটা নাও, বের করে চাবিটা নিয়ে চলো। কাকা চাবিটা কই? স্যার ওরকম করবেন না, স্যার ওরকম করবেন না, স্যার। স্যার চাবি পেয়ে গেছি, আপনি চলো। আসুন। ও! ওই তো ট্রাক্টর। স্যার স্যার আমাকে আর রাখতে দিন, আর কিছু দিন সময় দিন স্যার। ওসব সব লোন অনেক শোধ দিচ্ছে, করে দেবো। গাড়ি সব দে। স্যার আমার দয়া করুন স্যার, স্যার আমার উপরে দয়া করুন স্যার, স্যার দয়া করুন স্যার, স্যার না হ্যাঁ করে কি দেখছেন, গাড়ি নিয়ে চলুন। দয়া করুন স্যার। আরে ছাড়ুন। স্যার হ্যালো হ্যালো, আপনারা দেখছেন আরো একটা গরিব ভিখারি ব্যাংকে লোন নিয়ে শোধ না দিতে পেরে লজ্জা আত্মহত্যা করেছে। এরকম গোয়ার মূর্খ ভিখারি লোকরা যদি ব্যাংকে এরকম টাকা খেয়ে থাকে, তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা কি হবে? কি হবে দেশের অর্থনৈতিক অবস্থা? দেশ বরবাদ হয়ে যাবে ভাই। তাই নাকি? হ্যাঁ, তাই না তো আবার কি? আর গরিব কাকে বলছেন? ও একজন কৃষক। জানেন, এই দেশের 100 ভাগ মানুষের মধ্যে 60 ভাগ মানুষই কিন্তু চাষাবাদ করে দেশটাকে এগিয়ে নিয়ে যায়। আর আজকে সে তার ছেলের চিকিৎসার জন্য একটা কিস্তি দিতে পারেনি বলে আছে চাল চুলহীন ভিখারি। কত কি বলছেন আপনারা? অথচ
ওই ব্যাংকেরই কোন এক দালাল, হ্যাঁ দালালই বলছি আমি, তারা কি করছে ওই গরিব মানুষগুলোর কাছে আসছে, তাদেরকে ভুলভাল বুঝিয়ে জাল করে তাদেরকে লোন করিয়ে দিচ্ছে। আর ব্যাংক কি করছে, ব্যাংক তো এসে তো ভেরিফাই করছে না, তারা লোনটাকে স্যাংশন করে দিচ্ছে। আর তারপর যখন তারা অসুবিধায় পড়ে শোধ দিতে পারছে না, তখন তারা হয়ে যাচ্ছে অশিক্ষিত গরিব ভিখারি। আর কি বললেন, এই সামান্য 3,000 টাকা কিস্তি দিতে পারলো না বলে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, দেশটা ডুবে যাচ্ছে। অথচ ওই পার্থবাবুদের মতো লোকেরা, তারা তো দিনের পর দিন কোটি কোটি টাকা লোন নিচ্ছে আর বিদেশে গিয়ে আরাম করে তারা দিন কাটাচ্ছে, বউকে নিয়ে হানিমুনে যাচ্ছে, একটা টাকাও তারা কিস্তি দেয় না, তাদের বেলা কিছু হচ্ছে না। বলুন, সাহস থাকলে এই অসহায় নিরীহ মানুষগুলোর কিভাবে মারা যাচ্ছে তাদের সত্য ঘটনাটাকে তুলে ধরুন। পারবেন না, জানি আপনারা তা পারবেন না। কি করে পারবেন? আপনারা তো এইসব খবর চাপাচ্ছে, কোন স্টার কার বিয়েতে গিয়ে কি গিফট করলো, কোন শিল্পপতি তার স্ত্রীকে নিয়ে কোথায় হানিমুনে গেল, সেই সব খবর ছাপতেই তো আপনারা ব্যস্ত, রিপোর্টিং করতে এসছে। আর আপনাদের বলছি, শুনুন, এই আজকাল আপনারা এই যে লোন নেওয়ার প্রতিযোগিতায় মেতেছেন, যে ও লোন নিচ্ছে বলে আমাকেও লোন নিতে হবে। শুনুন, সবার আগে মাথায় রাখবেন যে আপনি যে লোনটা করবেন তার সুদ সমেত কিন্তু আপনাকেই শোধ করতে হবে। সেই সামর্থ্য আপনার আছে তো? আর একটা কথা মনে রাখবেন, আমাদের বেঁচে থাকার জন্য না শুধু দুবেলা 2 মুঠো খাবারই যথেষ্ট, আর মাথার উপর একটা খড়ের চালই যথেষ্ট। কেন আপনি শুধু শুধু ওই 5 তলার বিলাসিতা দেখাতে গিয়ে লোনের বোঝা মাথায় নিয়ে নিজের অমূল্য প্রাণটাকে হারাবেন? আপনাদের অনুরোধ করছি, তার চেয়ে বরং আপনার কাছে যেটুকু আছে সেটুকু নিয়েই সুখে শান্তিতে বাস করুন, পরিবারকে সঙ্গে নিয়ে বাঁচুন। এর মতো শান্তি আর কোথাও নেই।